くれます。 যখন কারো থেকে কিছু পাওয়া হয় তখন এটি ব্যবহার করা হয়। 友達が私に本をくれます。বন্ধু আমাকে একটি বই দেয়। 直します。 এর অর্থ হল মেরামত করি। জিনিস মেরামত করা বা অসুস্থতা ভালো করা দুটো ক্ষেত্রেই ব্যবহৃত হয়। 壊れた時計を直します。 নষ্ট ঘড়িটা ঠিক করি। 連れて行きます。 এর অর্থ হল সঙ্গে করে নিয়ে যাই। কাউকে নিজের সঙ্গে কোথাও নিয়ে যাওয়া বোঝাতে ব্যবহার হয়। 友達を公園に連れて行きます。আমি বন্ধুকে পার্কে সঙ্গে করে নিয়ে যাই। 連れてきます。 এর অর্থ হল সঙ্গে করে নিয়ে আসি। কাউকে নিজের সঙ্গে এখানে নিয়ে আসা বোঝাতে ব্যবহার হয়। 友達を家に連れてきます。আমি বন্ধুকে বাসায় সঙ্গে করে নিয়ে আসি। 送ります。 এর অর্থ হল পাঠাই। চিঠি বা পার্সেল পাঠানো বা কাউকে বিদায় দিতে এগিয়ে দেওয়া দুটো অর্থেই ব্যবহৃত হয়। 友達にメールを送ります。আমি বন্ধুকে ইমেল পাঠাই। 紹介します。 এর অর্থ হল পরিচয় করিয়ে দিই। মানুষ, জায়গা বা কোনো বিষয় পরিচয় করাতে ব্যবহার হয়। 友達を先生に紹介します。আমি বন্ধুকে শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দিই। 案内します。 এর অর্থ হল পথ দেখাই। কাউকে কোনো জায়গায় পথ দেখিয়ে নিয়ে যাওয়া বোঝাতে ব্যবহার হয়। 駅までお客さんを案内します。আমি অতিথিকে স্টেশন পর্যন্ত পথ দেখাই। 説明します。 এর অর্থ হল ব্যাখ্যা করি। কোনো বিষয়, নিয়ম বা পদ্ধতি বুঝিয়ে বলতে ব্যবহার হয়। 先生が宿題を説明します。শিক্ষক হোমওয়ার্ক ব্যাখ্যা করেন। おじいさん。 এর অর্থ হল দাদু বা নানু। おじいちゃんと遊びます。দাদুর সাথে খেলি। おばさん。 এর অর্থ হল দাদি। おばあちゃんに会います。নানির সাথে দেখা পড়ে। 準備。 এর অর্থ হল প্রস্তুতি বা প্রস্তুত হওয়া। 明日のパーティーの準備をします。আগামীকালের পার্টির জন্য প্রস্তুতি নেব। 引っ越し。 এর অর্থ হল বাড়ি বদল বা স্থানান্তর। একটি জায়গা থেকে অন্য জায়গায় বাসা বা অফিস স্থানান্তরের কাজ বোঝাতে ব্যবহৃত। 来週、私は引っ越しをします。আগামী সপ্তাহে আমি বাড়ি বদল করব। お菓子。 এর অর্থ হল মিষ্টি বা নাস্তা। 子供たちはお菓子を食べます。শিশুরা মিষ্টি খায়। ホームステイ。 এর অর্থ হল বিদেশে গিয়ে স্থানীয় পরিবারের সাথে থাকা ও তাদের সঙ্গে জীবনযাপন করার অভিজ্ঞতা। 来週、日本でホームステイをします。আগামী সপ্তাহে জাপানে হোমস্টে করব। 全部。 এর অর্থ হল সব বা সব কিছু। リンゴを全部食べました。আমি আপেলগুলো সব খেয়েছি। 自分で。 এর অর্থ হল নিজে নিজে বা নিজের মাধ্যমে। 自分で宿題をします。 আমি হোমওয়ার্ক নিজে করি। 他に。 এর অর্থ হল অন্যান্য বা এছাড়া। 他に質問はありますか? আর কোনো প্রশ্ন আছে কি? 母の日。 এর অর্থ হল মা দিবস। মা বা মাতৃসুলভ ব্যক্তিদের সম্মান জানাতে বিশেষ দিন। 母の日に母に花をあげます。মা দিবসে মাকে ফুল দেব।